বন্ধুরা, চুপ থাকার শক্তি নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু বাস্তব জীবনে এই গুণগুলো কাজে লাগানো অনেক সময় চ্যালেঞ্জিং মনে হতে পারে। বিশেষ করে যখন চারপাশের সবাই কথা বলছে, বিতর্ক করছে বা তোমাকে উস্কে দিচ্ছে, তখন চুপ থাকা সত্যিই কঠিন। কিন্তু মনে রেখো, বড় কিছু অর্জন করতে হলে নিজের ইগো আর ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হবে। তুমি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমেই নিজের চারপাশের পরিবেশকে একটু পর্যবেক্ষণ করো। দেখবে যারা সবসময় চুপচাপ থাকে তারা অনেক বেশি পর্যবেক্ষক, অনেক বেশি বোঝার ক্ষমতা রাখে। তারা শুধু শব্দ শোনে না, মানুষের চোখের ভাষা, শরীরের ভাষা, এমনকি নীরবতার মধ্যেও অনেক কিছু পড়ে নিতে পারে। এই পর্যবেক্ষণ ক্ষমতা তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে রাখবে, হোক সেটা পড়াশোনা, চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত সম্পর্ক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, চুপ থাকা মানে নিজের অনুভূতি গোপন রাখা নয়, বরং এটা হলো নিজের অনুভূতিকে বোঝা, নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেয়া। অনেক সময় আমরা বাইরের শব্দে এতটাই ডুবে যাই যে নিজের মনের কথা শুনতে পাই না। চুপ থেকে নিজের সাথে কথা বলো, নিজের ইচ্ছা, স্বপ্ন, দুর্বলতা, শক্তি সব কিছু নিয়ে ভাবো। এতে করে তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে আর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। তুমি যদি কখনো মনে করো আমি চুপ থাকলে সবাই আমাকে দুর্বল ভাববে, তাহলে ভুল করছো। কারণ সত্যিকারের শক্তি হল যখন তুমি জানো কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় প্রতিবাদ, সবচেয়ে বড় আত্মবিশ্বাসের পরিচয়। তুমি যদি চাও তোমার কথা যেন সবাই গুরুত্ব দেয়, তাহলে সব সময় কথা বলো না, বরং যখন বলবে তখন যেন সেটা সবার মনে দাগ কাটে। চুপ থেকে পর্যবেক্ষণ করে চিন্তা করে কথা বলো, তাহলেই তোমার কথা হবে সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও তুমি কিভাবে চুপ থাকার শক্তি কাজে লাগাতে চাও। ভিডিওটা শেয়ার করো যাতে আরও অনেকেই এই গুণগুলো শিখতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যা তোমার জীবন বদলে দেবে।